আমি এক আল্লাহওয়ালার জবানে শোনা, সত্য মিথ্যা জানি না, আমাদের কুমিল্লা চাঁদপুরে মাওলানা আব্দুল লতিফ সাহেব নামে এক আলেম ছিল। তো ওইখানে শোনা আর কি, শোনা কথা আমি জানি না, একটা 5 দিন ব্যাপী তাফসির মাহফিল হতো। তো ওই মাহফিলে উনি সভাপতি থাকতেন, আখিরি মুনাজাত উনি করতেন। তো একবার উনি 5 দিন ব্যাপী তাফসির মাহফিল শেষ হইল, আখিরি দিন উনি বলতেছেন, আগামী বছর এই তাফসির মাহফিলে আমি সভাপতিত্ব করতে পারবো। আমার দিল বলে না, আমার মনে হয় এটাই আমার জীবনের শেষ তাফসির মাহফিল, এটাই শেষ হবে। তো হুজুর আখিরি মুনাজাতের আগে বললেন, বাবা আমার সঙ্গে একটা ওয়াদা করতে পারবা যে এই থোতায় ওঠা দাড়িগুলো, এই দাড়িগুলো শুধু আমার দাড়ি আর পশম না, এটা মদিনা ওয়ালার একটা স্মৃতি আর নমুনা, এটাতে কেউ খুর লাগাইবা না। তো সেই দিন আবেগে আর ঝোশে কিছু মানুষ নিয়ত করছে, তার মধ্যে একজন ব্যবসায়ী ছিল। তো উনি আর দাড়ি কাটে না, ওই দিনের পরে থেকে হুজুরের হাতে হাত দিয়ে ওয়াদা করছেন আর কাটবেন না। তো পরে কয়েকদিন হইল ওনার বিবি এটা খেয়াল করছে। কিছুদিন পরে বলে, কি ব্যাপার, তুমি শেভ করছো না কেন? দেখো আমি মাওলানা আব্দুল লতিফ সাহেবের সাথে ওয়াদা করে আসছি, এই দাড়ি আর চাচবো না। উনি বলছেন দাড়ি চাচা মানি রসুলের কলিজায় চাচা দেওয়া, আমি নিয়ত করে আসছি আর দিব না চাচা। তো এখন বিবি দেখলো যে উনি দাড়িগুলো আবেগে রাখছে, এখন যত বিবেক দিয়ে উনের বুঝায় উনি এটা মানবে না। তো রাতের বেলায় কোনো একটা নির্দিষ্ট সময়ে স্বামীকে একান্তভাবে বলল, দেখো তুমি দাঁড়িয়ে রাখো, এতে আমার কোনো আপত্তি নাই, তবে একটা আবদার করবো, রাখবা? কি? আমার ছোট বোনের বিয়ে 1 সপ্তাহ পরে, তুমি যদি দাড়ি নিয়ে বিয়েতে যাও তা আমার বান্ধবীরা বলবে একটা বুড়ারে বিয়ে করছে। একবারের জন্য শুধু একটু শেভ করো, আর আমি বলবো না তোমার দাড়িগুলো শেভ করতে। উনি বলে, না এটা আমি পারবো না, না আমি এটা পারবো। রাত বুঝাইলো, সকাল বুঝাইলো, দুপুর বুঝাইলো, বিকাল গড়ায় আসলো, না আমি ওয়াদা করে আসছি আর নবীর কলিজা আঘাত দিব না, পারবো না, ছেড়ে দাও আমাকে। তারপরেও বিবি পিছু ছাড়ে না। মহিলা এমন এক জিনিস, এরা যা চায় তা পারে। রাজি করছে শেষ পর্যন্ত। উনি দাড়ি চাচার জন্য গেছে। আল্লাহ পাক বলে, আমি না চাইলে তুই দাড়ি চাচতে পারবি, আমি না চাইলে পারবি না তুই, আমি চাইতে হবে তাইলে তুই পারবি। দাড়ি চাচার জন্য গেছে। তো ওই নাপিতওয়ালা বেটা তো দেখা কয়, আপনি এতদিন ধরে আসেন না স্যার, কারণ একবার দাড়ি কামাইলে আরে 300 টাকা দেয়। কয় তোর কাজ তুই কর। সাবান লাগাইছে খুব সুন্দর করে, দাড়ি চাচবে। যেই মাত্র খুর হাতে নিছে, তো উনি চোখ বন্ধ করে আছে। কে যেন ওনাকে ডাক দিয়ে বলে, আমার কলিজায় খুর লাগাইছ না। উনি চোখ খুলে গায়ে, কি বললি? নাপিত কয়, আমি তো কিছু কই নাই। আমার কানে আসলো শব্দ, না আমি তো কিছু কই নাই। তাইলে মনে আমি এটা ধান্দা শুনছি। আবার চোখ বুনছে, আবার খুর হাতে নিছে, আবার একই আওয়াজ। এবার বলে, এই তুই একটা কাজ কর, তুই রুই আছে, রুই কাহা আমার 2 কানে ঢুকা, আর যেন আওয়াজ না আসে। 2 কানে রুই ঢুকাইছে। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বন্দা আমি যদি না চাই, ও বন্দা তুই চাইলেও দাড়ি কাটতে পারবি না। এ বন্দা আমি চাই না তোর দাড়ি চাচা হোক,
কিন্তু বান্দা তুই যতই চেষ্টা করো, আমি মাওলা না চাইলে তুই পারবি না। যেই রুই ঢুকাইয়া খুর লাগাইলো, খুর দিয়া মাত্র একটু চাষা মারছে, এমনি ফিনকি মেরে রক্ত বেরোস। নাপিতওয়ালা তো খুর নিয়ে দাঁড়ায় আছে। তো ওই লোক কয়, কিরে তুই চাষস না কেন? কয়, স্যার কি যেন হয়ে গেল। কি হয়েছে? চোখ খুইলা দেখে রক্তে রঞ্জিত হয়ে গেছে। হাত ধরে দেখে কাটে নাই, রক্ত কোত্থেকে আসে? আর এই রক্ত কোনো সাধারণ রক্ত না, এই রক্ত থেকে এমন এক সুঘ্রাণ, যে ঘ্রাণ পৃথিবীর কোনো ঘ্রাণের সাথে মিশে না। এমনি জামাটা খুইলা, জামা দিয়া চাপ দিয়া দৌড়া উনি দৌড়াইতেছে। তখন মাওলানা আব্দুল লতিফ সাহেব, ওনার বাড়ির ঘাটা চিনেন? বাড়ির আঙ্গিনায় ওই আগের মানুষ একটু বাতাস খাওয়ার জন্য বাঁশ দিয়া বা কিছু দিয়ে একটা বসার জায়গা বানাইত, ওইখানে বসে আছেন উনি বাদ মাগরিব গালেবান ওইখানে বসে আল্লাহ পাকের জিকির করতেছে। এমন সময় উনি দৌড়ে গেছে বাড়িতে নাই বলে ওই আঙ্গিনা যাও, ওইখানে গেলেন। যাওয়ার পরে মাওলানা আব্দুল লতিফ সাহেব মানে ঘ্রাণ পেয়ে বলে, কে? তো বলে, হজরত আমি। কে তুমি? অমুক ব্যবসায়ী। কেন আসছো? হুজুর আমার তো ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আমি ওয়াদা করছিলাম দাড়ি চাচবো না। সব ঘটনা হুজুরের কাছে খুলে বলার পরে বলল, তারপরেও আমি সব কিছু অপেক্ষা করে আজকে দাড়ি চাচতে গেলাম। যেই নাপিত বেটা দাড়ি চাচা শুরু করলো, এমনি ফিনকি মেয়েরা রক্ত বের হইতে শুরু করলো, রক্তে জামা ভরে গেছে। কিন্তু আমার তো কোনো গাল কাটে নাই, রক্ত বের হইল কত? মাওলানা আব্দুল লতিফ সাহেব জামাটা চেহারার মধ্যে নিয়ে চোখের পানিগুলো ফালায় আর ডাক দিয়া বলে, নাফরমান কি করলি? এ নাফরমান, এই রক্ত দুনিয়ার কোনো রক্ত না, এই রক্ত হলো মদিনাওয়ালার কলিজা কাটা রক্ত। ওই লোকটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি আজকে আপনার পা ধরে হাত ধরে ওয়াদা করলাম, আমি আর জীবনে কোনোদিন নবীজির কলিজায় আঘাত দিব না। আমার মাওলা বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি মাওলা যা চাই তা করি, আমাকে বাধা দেওয়ার মতো দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার দিলের আশা, তোমার দিলের আকাঙ্ক্ষা, তোমার এই চুলগুলো যেন কোনোদিন সাদা না হয়। তুমি সাদা চুল পছন্দ করো না, কিন্তু আমি আল্লাহ চাইছি তোর কালো চুলগুলিকে সাদা বানায় দেব। এরে বান্দা, তোর কালো চুলগুলি তুই প্রত্যেক দিন আয়নায় দেখে দেখে আশ্রাও। এই চুলগুলো সুন্দর করে আশ্রাইয়া কত সুন্দর করে ভাঁজ করে বাহিরে বের হও। হঠাৎ করে একদিন আয়নার সামনে আইসা দেখো, এই সাদা চুলগুলোতে কে যেন সাদা রং লাগাই দিল। আমার মাওলা ডাক দিয়া বলে, আব্দুর রহমান, এই রং তোর মা লাগায় নাই, বাবা লাগায় নাই, এই রং দুনিয়ার কোন রঙের ওয়ালারা, দোকানওয়ালারা লাগায় নাই। আমি মাওলা চাইছি তোর কালো চুল সাদা বানায় দিব, এই জন্য আমি মাওলা কালো চুলে সাদা রং লাগাই দিছি। আমি আল্লাহকে বাধা দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারণ নাই। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, তোর ক্ষমতা থাকলে এই চোখের পাওয়ার আটকাইয়া দেখায়া দে। এই চক্ষু দিয়া কত কিছু দেখতা, ছোট থেকে বড় সব তুমি দেখতা। আমি আল্লাহ চাইলাম তোর চোখের পাওয়ার কমাই দেব। আমি আল্লাহ তোর চোখের পাওয়ার কমাই দিলাম।
দুনিয়ার কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক কোনো ক্ষমতাধরের ক্ষমতা নাই আমি আল্লাহর ওই কাজে বাধা দেওয়ার। হঠাৎ করে একদিন দেখো তুমি ঝাপসা ঝাপসা দেখো। আল্লাহ বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত ক্ষমতার মালিক। আমার ক্ষমতায় বাধা দেওয়ার হুকুম ক্ষমতার কারণাই। আল্লাহ তাআলা বলে বান্দা তোর মুখের মধ্যে কত সুন্দর চকচক চকচক করে দাঁত, 32টা দাঁত দিয়া তুমি কত সুন্দর চাবায় চাবায় খাও। শক্ত যত জিনিসই তোমার দাঁতের নিচে বড় চুরমার হয়ে যায়। আল্লাহ তাআলা বলে বান্দা কত তাকাব্বুরি অহংকারী কইরা বলো, তুমি এই শক্ত হাড্ডিটা চাবাইতে পারো না? দেখো আমার কাছে দিয়া আমি চাবাইয়া দেখায় দেই। যেই মাত্র দাঁতের নিচে দিলা কর কর করিয়া সব চুরমার হয়ে গেল। আল্লাহ তাআলা বলে বান্দা এই ক্ষমতা তোমার নাই, ক্ষমতা আমার। কি কথা ঠিক কিনা কর? আল্লাহ তাআলা বলে বান্দা তোর এই দাঁতের ক্ষমতা আমি উঠায় নিব, কে আছে বাধা দিতে? দে আয়। আল্লাহ তাআলা হঠাৎ করে তোমার দাঁতগুলি নরম করে দিল, পড়তে শুরু করলো। হঠাৎ করে আয়নার সামনে একদিন যাইয়া দেখো সামনের অনেকগুলো দাঁত পড়ে গেছে। বলেন তো এই ক্ষমতাগুলো কার? এই আল্লাহ তাআলা বলে বান্দা আমারই ক্ষমতা, তোর আর কোনো ক্ষমতা নাই। কথা ঠিক কিনা কর? আল্লাহ বলে তুমি গাছের বড়ই খাও, এই গাছের বড়ই তোমার মা বানায় নাই, তোমার বাবা বানায় নাই, তোমার দাদা দাদি কেউ বানায় নাই। এই বড়ই গাছে বড়ই আমি আল্লাহ দিয়েছি। সারা বছর কত বছর বড়ি আসলো, এরপরে আমি চাইলাম আর দিব না। কত মেডিসিন দিলা, কত পানি দিলা, আর বড়ই আসে না। ক্ষমতা কার?